এই মুহূর্তে আমাদের চেম্বার থেকে সরাসরি আমরা একটা পেশেন্টকে দেখাচ্ছি। এই ভদ্রলোক আমাদের কাছে এসেছিলেন গত গত আ জুন মাসে, ২০২৫ সাল জুন মাস। মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ৪ মাস হলো উনি আমাদের ট্রিটমেন্টে আছেন। উনি যখন আসেন তখন আ ওনার অবস্থা খুব আ প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। তার কারণ ওনার মলত্যাগের পর প্রচন্ড জ্বালা-পোড়া ছিল পায়খানার দ্বারে এবং আম আগে রক্ত পড়েছিল। আমাদের কাছে যখন এসেছিলেন তখন রক্তটা পড়ছিল না। কিন্তু প্রচন্ড জ্বালা-পোড়া পায়খানার দ্বারে নিয়ে প্রায় স্থির থাকতে পারছিলেন না এবং রেকটামের একপাশে পেছনের দিকে শক্ত হয়ে শক্ত হয়ে আছে। আর যেটা আগে পাইলস ছিল, যেটা উনি কবিরাজি চিকিৎসা করিয়েছিলেন। কবিরাজি চিকিৎসা করার পর সেটা তারপর থেকে তার ক্যান্সার ডেভেলপ করে যায় এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে অনুরোধ করব যে তার বায়োপসি রিপোর্টটা একটু দেখাতে। উনি অপারেশনও করেছিলেন। অপারেশন করার পর কেমোথেরাপি দিচ্ছিলেন কিন্তু তার খুব একটা কাজ করছিলেন না এবং দেখুন এখানে বায়োপসি রিপোর্টটা আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। এটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড গ্রেড 2 অ্যাডেনোকার্সিনোমা। তাহলে এখানে একটা ক্যান্সার আছে রেকটামে এবং আ রেকটাল যে রেকটামের যে অরিফিসটা আছে সেটা একটু কনস্ট্রিক্টেড হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে। এনিওয়ে আ আপনার এখন পায়খানার স্টুল পাস করতে কোনো কষ্ট হয়? কষ্ট কষ্ট হয় না, কিন্তু চিকন হয়ে আসি, মানে চিকন। আগে কষ্ট হতো? আগে হয়তো কেউ কষ্ট। আগে ওনার পায়খানা করতে কষ্ট হতো। ওষুধ খাওয়ার পর থেকে ব্যথা জ্বালা কমে যাওয়ার পর থেকে নিয়ে এখন স্কুলটা ইজিলি পাস করতে পারেন। তা আমরা উনাকে টোটালিটি বেসিসে যে ওষুধটা অন দ্যা বেসিস অফ টোটালিটি অফ দি সিম্পটম বেসিসে আমরা যে ওষুধটা ১ম এ ওনাকে দিয়েছিলাম সিম্পটম কালেক্ট করে সেটা ছিল অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক আমরা 0/1 থেকে প্রায় 0/4-5 পর্যন্ত চলে আসি এবং এখন উনি অনেক বেটার ফিল করছেন। আগের থেকে অনেক বেটার আছেন। আমি যেটা বলতে চাইছি যে এই ধরনের রেকটাল ক্যান্সার গুলো আমরা আমাদের ওষুধে কতটা ভালো রাখতে পারি সেটা উনি হচ্ছেন তার জলজান্ত প্রমাণ। এরকম করে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আরো ভালো রাখতে পারি এবং আরো ভালো রাখতে পারবো আশা করা যায়। আমি এখন ওনাকে অনুরোধ করব যে আপনি কি নিয়ে এসেছিলেন এবং এখন কেমন আছেন সেটা একটু বলতে। সেটা একটু বলতে অনুরোধ করব। কি স্যার? আপনি কি নিয়ে কি হুম। সমস্যা নিয়ে আসছেন? আপনি কি নিয়ে এসেছিলেন আমাদের কাছে? আমি তো স্যার ওই যে পাইলস অপারেশন করছিলাম। রক্ত করার পরে যখন ওখানে হেমোথেরাপি ধরা পড়ছে, ইনজেকশন ধরা পড়ছে, সাধারণত আমি ওই এক দাদার কাছে শুনতে পেয়ে মনে করেন যে আপনার এখানে চলে আসছে। এই একটা থেরাপি দেওয়ার পরে এখানে আসছি। এখন ওইখানকারও থেরাপিও অবস্থায় এখানকারও ওষুধ আমি সামন্তেই খাই। খাইতে তো অলরেডি মনে করেন যে ৩ টে থেরাপিও অলরেডি দিয়ে দিচ্ছি। ৩ টে দেওয়ার পরে আর ৪ টে থেরাপিতে আমি আর থেরাপি দেইনি। যে গেছিলাম কিন্তু আমাকে অন্য থেরাপি দিতে বলছে। কিন্তু আমি ওই থেরাপি না দেওয়ার কারণ দেইনি, না দিয়ে আমি এখানে আবার আসছি। আপনার ওই সামন্তে ওষুধ খাচ্ছি। খাইতে এখন মানে এ পর্যন্ত একটু হলেও ভালো আছি। ওইখান থেকে একটু হলেও ভালো আছি। পায়খানার কোনো সমস্যা হয় না, কিন্তু রাস্তাটা খুব চিকন হয়ে আসে। কিন্তু পায়খানা করতে জ্বালা হয় না। অনেক শক্ত যদি খাই তাহলে একটু হয়। আর নরম খেলে, শাকসবজি খেলে ওই হয় না, চিকন হলেও পায়খানাটা ক্লিয়ার হয়। এতটুকুই। আচ্ছা। আপনি শুনলেন যে উনি ১ম অবস্থায় যা ছিলেন তার থেকে এখন অনেক ভালো আছেন। একটু হ্যাঁ, ভালো আপনি আছি। স্টুল পাস করতে পারছেন, নরমালি স্টুল পাস করতে পারছেন এবং আ উনি কেমোথেরাপি আর নেননি। আ তার কারণ কেমোথেরাপি দিয়েও উনি খুব একটা ইয়ে পাচ্ছিলেন না, উপকার পাচ্ছিলেন না, ফলাফল পাচ্ছিলেন না। তো যাই হোক, আপনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি পরিষ্কার ওষুধের কি আপনি উপকার পেয়েছেন, কি নিয়ে এসেছিলেন সেটা আপনি পরিষ্কার করে বলেছেন। আগামী দিনে হোমিওপ্যাথি ছাত্রছাত্রী, হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি ফ্রেটার্নিটিতে অ্যাওয়ারনেস এর জন্যে আমরা আপনার এই ভিডিওটি ব্যবহার করব। সেটা আমি আপনার কাছ থেকে পারমিশন চেয়ে রাখলাম। আগামী দিনে আমরা এইগুলো আ হোমিওপ্যাথি প্রোপাগেশন, proliferations এবং প্রমোশন এর জন্য ইউজ করব। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার পরবর্তীকালে চিকিৎসা চলবে। আশা করছি আপনি আরো ভালো থাকবেন।